প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন চারটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও জেলা পরিষদের। তো সেহেতু অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো চারটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর এটাতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। সাধারণত প্রথমে আমি শরীয়তপুর জেলারটা দেখিয়ে দিচ্ছি, তো অন্য অন্য জেলারটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন শরীয়তপুর জেলা আর কি, যে জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11 মার্চ 2026। তো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের দেখতে পাচ্ছেন এখানে আলোকের শরীয়তপুর জেলার সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে জাতীয় বেতনের স্কেল 2015 সাল অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে সহজতে লিখিত আবেদনের আহ্বান করা যাচ্ছে। প্রহরী নেবে একজন, এটার জন্য দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এটা হচ্ছে 20তম গ্রেডের পদের সংখ্যা একটি। স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। আর আবেদনটি পাঠাবার শেষ সময় 16/4/2026 বিকেল 5টার মধ্যে পৌঁছাতে হবে, অর্থাৎ প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ শরীয়তপুরের অনুকূলে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারী বয়স 16/4/2026 খ্রিস্টাব্দ তারিখ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর আবেদনপত্রের সাথে সদ্য তোলা 3 কপি রঙিন ছবি দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, তো আপনারা এগুলো দেখে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন আর আবেদনপত্রে অবশ্যই 10 টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট ফেরত খামের সাথে যুক্ত করতে হবে, অর্থাৎ মূল্যবান ডাক টিকিট যুক্ত করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো দেখে নেবেন। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো জেলা পরিষদ চুয়াডাঙ্গাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের। তো এরকম করে আপনাদের প্রত্যেকটা আর কি জেলাতে আর কি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে, আর সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। আপনার জেলার যদি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে অন্য জেলার প্রার্থীরাও আবেদন করতে পারবে। তো হিসাব রক্ষক নেবে একটি 13তম গ্রেডে 11,000 টাকা থেকে 26,590 টাকা, 18 থেকে 32 বছর। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। ডুপ্লিকেট মেশিং অপারেটর কাম দপ্তরি পদের সংখ্যা একটি। এটা দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর। এটার জন্য এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা। আর দেখতে পাচ্ছেন আবেদনকারীকে নির্ধারিত এক পাতায় চাকরির আবেদন ফর্ম কম্পিউটার কম্পোজ হাতে আবেদন করতে হবে। আর এটা হচ্ছে কালের কণ্ঠ পত্রিকা থেকে নেওয়া হয়েছে। আর প্রার্থীর বয়স 20/4/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর 20/4/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ চুয়াডাঙ্গা বরাবর আবেদন করতে হবে বিকেল 5টার মধ্যে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন জেলা পরিষদের কার্যালয় যেটা হচ্ছে দিনাজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে। পদের নাম সার্ভার, পদের সংখ্যা একটি। সরকার অনুমোদিত সার্ভ ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হলেই আবেদন করতে পারবেন। আর আবেদনপত্র বয়সসীমা 7/4/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর আবেদনপত্রের সাথে আর কি যেভাবে আবেদন করতে হবে সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এই পদ্ধতি অনুসরণ করে আপনারা আবেদনটা করবেন। আর আবেদনের জেলা পরিষদের অনুকূলে তফসিলি ব্যাংক হইতে 100 টাকা প্রে অর্ডার ব্যাংক ড্রাফট অফারের যুক্ত করতে হবে। আর ফেরত খামে অবশ্যই 4 ইঞ্চি এবং 10 ইঞ্চি সাইজের একটি ফেরত খাম যুক্ত করতে হবে, 10 টাকার ডাক টিকিট লাগানো। তারপর দেখতে পাচ্ছেন আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন, কারণ আপনারা চান যে শর্টকাটভাবে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে, তো শর্টকাটভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তারপর দেখতে পাচ্ছেন জেলা পরিষদ দিনাজপুরের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখানো হয়েছে। তো সাধারণত এই সকল আর কি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে জেলা পরিষদের। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই জেলা পরিষদের এই সার্কুলারগুলো ডাউনলোড করতে হলে আপনারা আমাদের ফেসবুক পেজে ভিজিট করবেন, তাহলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।